নবী জিন্দা না মুর্দা? জিন্দা। নবীকে জীবিত বলবো না মৃত? জীবিত। বাংলাদেশের এক বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ও বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার সৌদি আরব থেকে এক বক্তা মতিউর রহমান মাদানী, সেও বলছে নবী হলেন কবরে মুর্দা, মৃত অবস্থায় আছেন। আপনার জলঙ্গির ব্রাদার এও বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কবরে জিন্দা নেই। কিন্তু আমি আপনাকে শোনাতে চাই আমার রাসূলুল্লাহ কি বলেছেন, জানার দরকার আছে কি নাই? হ্যাঁ, মাস্টার ডাক্তার মৌলভী মুন্সিকে শুনলে শুধু হবে না, রাসূলের কথার সঙ্গে ম্যাচ করে কি করে না, রাসূলের কথার সঙ্গে তার কথার মিল খায় কি খায় না, এটাও জানার দরকার আছে কি নাই? তো রাসূলের হাদিস শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া, definitely, certainly, my Almighty Allah made haram to eat and spoil the body of any messenger of Almighty Allah. আল্লাহ তাআলা রাসূল বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের উপর মাটির উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হারাম যদি আল্লাহ করেন মাটির উপর নবীদের দেহকে নষ্ট করা এবং খাওয়া, তারপরে কি এই জমিন নবীদের দেহকে খেতে পারে, নষ্ট করতে পারে? নো, দেয়ার ইজ নো চান্স ফর দিস সেন্ট। এই আপনার জমিনের জন্য কোনো চান্সই থাকতে পারে না। মানুষকে বলেছেন আল্লাহ তাআলা মিথ্যা বলো না, মানুষ অবমাননা করতে পারে, মিথ্যা বলতে পারে। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন কি বলছে, মদ পান করো না, কিন্তু তারপরে মানুষ মদ পান করছে। মানুষ এবং জিন এরা আপনার আল্লাহর নাফরমানি করতে পারে, কিন্তু সূর্য আল্লাহর নাফরমানি করতে পারে না, চন্দ্র আল্লাহর নাফরমানি করতে পারে না, জমিন আল্লাহর নাফরমানি করতে পারে না, আসমান আল্লাহর নাফরমানি করতে পারে না। তাই জমিনকে আল্লাহ যা বলেছেন তাই করেছেন। জমিন কোনদিনই নবীর আপনার দেহকে স্পর্শ করতে পারে না। সো নবীদের দেহ নষ্ট হয়নি তো প্রমাণ হলো, কিন্তু জিন্দা না মুর্দা এখনো তো প্রমাণ হলো না। আসুন না আমি আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ। আমাদের কিতাবের রেফারেন্স দিলে বলবেন হুজুর তাদের আপনার কিতাব হলো, তাদের কিতাবে তো লিপিবদ্ধ নাই, তাই তাদেরই কিতাবের রেফারেন্স দিই। মিশকাত শরীফ জিল নাম্বার 1 হাদিস পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে, যেটা দেওবন্দের ছাপ, সেখানে লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে দেওবন্দের ছাপ, বেরেলি শরীফের ছাপ, বাংলাদেশের ছাপ, ওখানেও হাদিসটি লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন ফান্নাবিকুল্লাহি হাইয়ুন ইউরসাক, so every messenger of Almighty Allah is alive in his grave. অর্থাৎ নবীজি বলছেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিন্দা। কিছু মানুষ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর নারায়ে রিসালাত নাই। আর কিছু মানুষ আছে নারায়ে তাকবীর শুধু নারায়ে রিসালাত নেই, কিন্তু আমরা যখন নারায়ে তাকবীর লাগাই তো নারায়ে রিসালাতও লাগাই না, লাগাই না, লাগাই। আরে ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলেন না? না, ইয়া রাসূলুল্লাহ বলা পাপ। মুসলমান আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, আমি কাউকে গালি দিতে চাই না বাপ, শুধু কোরআন হাদিস পেশ করব, মানলে ভালো, না মানলে আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। মুসলমান আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সাহাবীদের যুগে, নবীর যুগে, যখন সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, নারা দিয়েছেন, স্লোগানের সময় সাহাবায়ে কেরাম কি স্লোগান দিয়েছেন? তো স্লোগানটা শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরবের ছাপ সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 এই জিল নাম্বার 2 হাদিস নাম্বার 7707। কত নাম্বার হাদিস বললাম? 7707। আর এখানে যে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি হাদিসিল হিজরা,
এখানেও খুলে দেখতে পারেন। মুসলমান সৌদি আরবের রেফারেন্স দিয়ে দিলাম, এখানেও রেফারেন্স দিয়ে দিলাম। মুসলমান আপনাকে বলতে চাই, এখানে লিপিবদ্ধ আছে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শরীফে আগমন করেছেন। করেছেন না করেননি? 12ই রবিউল আউয়ালে নবীজি আগমন করেছেন। সেই আগমনের খুশিটা আমরা আজ পর্যন্ত প্রকাশ, আপনাদের দিকে ঈদে মিলাদুন নবী পালন করা হয় না? সম্ভবত ফাতিহা 10 দাম হয়, হ্যাঁ ফাতিহা করেন না আপনারা? কি খুশি করে না কেঁদে কেঁদে? খুশিতে না কাঁদে? হয় না? আর কিছু জায়গায় হয়, কিছু জায়গায় হয় না। তার মানে হলো কেউ বলছে হয় না, কেউ বলছে হয়। মুসলমান যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শুনুন হাদিসে কি লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল শরীফে যেই দিন আগমন করেছিলেন, সেই দিন মদিনা শরীফের সাহাবায়ে কেরাম নবীর আগমনের খুশিতে ফাসাইদার রিজাল ওয়ান নিসা, যারা বয়স্ক বাবাজিরা ছিলেন, মহিলারা ছিলেন, তারা বাড়ির উপরে অর্থাৎ ছাদের উপরে চেপে গেলেন। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম ফি তুরুক, তুরুক এটা তারিকের বহুবচন, তারিক মানে হলো রাস্তা। আর যুবকেরা আর গোলামেরা, যুবক বৃন্দরা আর গোলামেরা মদিনার গলিতে, মদিনার রাস্তায় বেরিয়ে পড়লেন, মিছিল বার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিছিল বার করে কি করছেন? ইউনাদুনা, নাদা ইউনাদি মানে হলো স্লোগান দেওয়া। ইউনাদুনা, তারা স্লোগান দিচ্ছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন কি দেননি? এই দিয়েছেন কি দেননি? আজকে কি এটা বেদাত হবে? জি না। এটা কি বেদাত হতে পারে? বিদাত হবে না। মুসলমান সাহাবারা লাগিয়েছেন, তাই আজকে আপনারা যদি লাগান তাহলে এটা জায়েজ হবে, সাহাবীদের সুন্নাত হবে। আপনি বলুন হুজুর তখন নবী হয়তো জীবিত ছিলেন, এই জন্য লাগানো জায়েজ ছিল, এখন নবীজি জীবিত নয়, এই জন্য জায়েজ নয়। আমি বলবো ভাই, আপনাকে কে বলেছে নবী জীবিত নয়? নবী তো নিজেই বলছেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। সুতরাং কালকে যেভাবে জায়েজ ছিল আজকেও জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ।